এখন আজকে রান্নাঘরেই চলে আসছি বন্ধুরা। হচ্ছে বাইরে আর কিছু বলিনি, সব গোছাইতেছে, এই উনুন ধরাচ্ছি আর বলতেছি যে এই জায়গার থেকেই শুরু করবো আজকে। উনুনটা ধরাই নিচ্ছি। আর আজ 2 দিন যা বর্ষা হয়েছে আর এত মশা লাগতেছে, এই জন্যই আজকে সকাল সকালই আজকে আইসেপ করে উনুনটা আগে ধরাই নিচ্ছি, কোনো কিছু করিনি। আর আজকে রান্না করবো একদম নতুন জিনিস, হচ্ছে দেখাই দিচ্ছি কি কি রান্না করবো। এই দেখো উনুনও জ্বালাই দিচ্ছি, কড়াইটা বসাই দিলাম, জল দিয়ে দিচ্ছি। বন্ধুরা এই ডিম, হাঁসের ডিমে আজকে বিরিয়ানি করব, নতুন জিনিস তোমাকে সামনে। আমি কোনোদিন হাঁসের ডিমের এখনো বিরিয়ানি খাইনি, আজকে হাঁসের ডিমের বিরিয়ানি খাবো। এই দেখো ডিম আমি সিদ্ধ দিয়ে দিচ্ছি, আর ডিমগুলো খালি এটা খালি একটা দেখো কত বড় বড়। দিয়ে দিচ্ছি, ফটাফট সিদ্ধ হয়ে যাবে। আর 4 টুকরো করে দিচ্ছি, ঢাকা দিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে বিরিয়ানির চাল, এই যে হচ্ছে বিরিয়ানির চাল নিয়ে এসেছি। আর ঘরে সকালবেলা ফ্রিজ খুলে দেই কি ক্যাপসিকাম আছে, তাই আমি করছি কি আমি বিরিয়ানির ভিতরে ক্যাপসিকাম দিয়ে দেবো। মাই একটুখানি কাটে কিছু একটা রান্না করেছিল, এগ ফ্রাই রাইস বানাইছিল ঘরে, তাই এইটুকখানি খেয়ে দেখো জয়েন করছি, এইটুখানি ওর দেশে আর এইটুকখানি আমি দিয়ে দেবো ওতে, বিরিয়ানিতে দিয়ে দেবো। কেননা মাংসের বিরিয়ানি আলাদা হয়, ডিমের বিরিয়ানি আলাদা হয়। ডিমের বিরিয়ানি আমি আগেও ছাড়িয়েছি, মাছের বিরিয়ানিও ছাড়িয়েছি, আজকে হাঁসের ডিমের বিরিয়ানি তোমাকে ছাড়বো। আর 4টে ডিম বলতে কি ডিম এক বেলার ভিতরে তো রানবো, এই জন্য 4 জনের 4টে ডিম। আর কেউ যদি আসে তাহলে তার জন্য আবার কাটিয়ে ওন থেকে দিয়ে দেবো। বেকার বেকার আছে এক গাদা ডিম দিয়ে কোনো লাভ নেই। ডিম না অত ছেলে মেয়ে খাতে চায় না, মেয়ে তো বিলকুলই ডিম খাতে চায় না, আর ছেলেটা তাও খায়, মেয়েরা তো একদম খাতে চায় না। এই জন্যই ওর আর্ধেক হলে আমাদের তাতে একটুখানি হলে ওর হয়ে যায়, ও ডিমই খায় না। পেঁয়াজ দুই পাশে কাটে একটু জলের মধ্যে দিয়ে দিচ্ছি, চাল কালা কালা নোংরা। এই দেখো পেঁয়াজ একেবারে ধুয়ে নিচ্ছি, একদম সুন্দর পরিষ্কার করে নিচ্ছি। আর পেঁয়াজের এই সাইডে সাইডে না ওই কি কালা কালা ছিল, পেঁয়াজ কুচাই নিচ্ছি। পাতলা পাতলা করে একটু কুচাই নিলে একটু ভালো হবে। এই যে 3টে পেঁয়াজ নিচ্ছি, 3টে পেঁয়াজে হয়ে যাবে। বন্ধুরা ডিমটা সিদ্ধ হয়ে গেছে, ডিমটা তুলে একেবারে জলের ভিতরে নিয়ে নিচ্ছি। একটা হাঁসের ডিম একটুখানি ছোট, আর সবগুলো অনেক বড় বড়। আর আলুটা আর একটু ঢেকে দিই, ঢেকে দিলে আর একটু ফটাফট সিদ্ধ হয়ে যাবে। এটা ফটাফট হয়ে যাচ্ছে, গরম কেবলই নামাইছি না, এর জন্যই গরম। ডিম প্রায় সালা হয়ে গেছে। আর যারা যারা নতুন দেখতেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর আজকে সাবস্ক্রাইবার কথাও বলিনি, সাবস্ক্রাইব করে লাইক করো। আর আজকে রান্নাবান্না কিন্তু পুরো ভালো রান্নাবান্না হচ্ছে, তোমরা অবশ্যই দেখে তারপরে আমার ভিডিওটা একটু সাবস্ক্রাইব করো, লাইক করো। আর যারা নতুন দেখতেছো তারা প্লিজ তারা একটু অবশ্যই একটু সাবস্ক্রাইবার করে দাও। এই হাঁসের ডিমের সিল্কাগুলো বন্ধুরা এত শক্ত, ভীষণ শক্ত। আমি ছালতেছি তো তাই এত শক্ত। বন্ধুরা হয়ে গেছে, আলুও মনে হয় সিদ্ধ হয়ে গেছে, আলুটাও নামাই দেব। হ্যাঁ আলুও একদম সিদ্ধ হয়ে গেছে। বসাই দিছি, এবারে তেল দিয়ে দিচ্ছি। বন্ধুরা গোটা গরম মশলা আর হচ্ছে জয়ফল জায়ত্রী সব আমি ওর ভিতরে দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু লবণ দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দিচ্ছি।
যদি ডেকচি ভরা যদি না থাকে এরকম করে হাতের যে একটা কোষ আছে এরকম কোষ মেপে নেবা, তাহলে দেখো তোমাকে বরাবর জল দিতে সুবিধা হবে। এই দেখো এই যে একটা হাতের আঙ্গুলের এই যে কর কর থাকে না, এই কর মেপে নেবা যে কতদূর কর দিয়েছে। আমাদের তো আন্দাজ হয়ে গেছে, তোমাদের সেই আন্দাজ, তোমাদের অনেকের আন্দাজ বিরিয়ানিতে জল অনেকের বেশি হয়ে যায়, অনেকের কমও হয়ে যায়, অনেকের ভাবে যে জল কম হয়ে গেছে আবার একটু ঠান্ডা জল কি রেখে দিই, গরম জল রেখে দিই, পরে দেওয়া লাগবে না। আমি সেটা যেটা বলতেছি তোমরা এই যে দেখতে পাচ্ছ এই যে গাবলা এরকম কর্ডটা মেপে নেবা, দেখবা কোন পর্যন্ত গেছে। যদি এই পর্যন্ত আমার এই পর্যন্ত আসছে তাহলে আমি এই পর্যন্ত 2 বার জল দেবো, একবার চাল দিয়েছি আর 2 বার জল দেবো, তাহলে একদম বরাবর মাপের ভাত হয়ে যাবে। দেখো পেঁয়াজটা কিরকম লাল লাল করে ভেজে নিচ্ছি, কত সুন্দর ভাজা হয়েছে। এইবারটা আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটা এবার একটু ভালো করে ভাজা করে নেব। অনেক জায়গায় দেখেছি চালটা ভাজা করে না। বন্ধুরা তোমরা আমি তোমাদের বলতেছি তোমরা অবশ্যই আমি যেভাবে বিরিয়ানি করতেছি ওরকম করে একটু চালটা ভাজা করে নেবা। অনেকে চালটা ধুয়ে চালটা দিয়ে দেয়, চালটা ভালো করে মুছে ভালো করে পরিষ্কার করে চালটা একটু ভাজা করে নেবা। যেরকম ডালটা রান্না করো ভাজা করে সেরকম একটু চালটা একটু ভাজা করে নেবা, খাইয়ে দেখবা কিরকম টেস্ট লাগে। দেখো চাল আমার ভাজা হয়ে গেছে, কিরকম করে ভেজে নিচ্ছি। এইবারটা আমি জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে দিচ্ছি। থাল দিয়ে দিচ্ছি, একটা থাল দিয়ে দিচ্ছি ঢাকার জন্য। আর হচ্ছে রসুন এইখানে যে এটা কি হয়েছে কে জানে, মশলা বাড়তেই অসুবিধা হচ্ছে। এখানে কি হলো কে জানে, এখানে কি হয়েছে কে জানে, কাটা ফুটে রয়েছে না কি ব্যথা করতেছে। এই দেখো দেখতে পাচ্ছ ভাত কত সুন্দর হয়ে যাচ্ছে, মাপা চাল মাপা জল, একদম ভাত ঝুড়ো হবে। আর বিরিয়ানি খাওয়ার সময় না নরম থাকবে না শক্ত থাকবে, যেরকম নর্মাল ভাত সেরকম নর্মাল ভাতই থাকবে। ঢাকা দিয়ে দিই। আর মেন কথা ডেক্সে ডাক্কন নিয়ে আসেনি, তো এতেই বসাই দিচ্ছি। এই দেখো ভাত হয়ে গেছে, এবারে নামাই দিচ্ছি। নামাই দিয়ে এবারে রান্না শুরু করব। ভাত এরকম পাশে থাক, আমি কড়াই বসাই দিচ্ছি। বন্ধুরা তেল দিয়ে দিলাম, গরম হয়ে গেছে, ডিম ভাজা করব। মনে হচ্ছে দূরে সরো, মনে হচ্ছে দূরে সরো। আলুটা আমার একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, এই জন্য আলু আমি ভাজবো না, পরে ভাজা করব আলু। দেখো একদম নাইলে গলে গলে একদম পেটা পেটা হয়ে যাবে, আলু আর আমরা গোটা পাবো না। ডিম আমার কষা হয়ে গেছে, ডিমটা আমি তুলে নিচ্ছি। এবারটা আলুটা আমি একটু হালকা করে ভাজা করে নিই। বলছিলাম যে আমি আলু ভাজবো না, তারপর দেখো তাই ফাটে যাচ্ছে। এই দেখো বেশি ভাজবো না, খালি হালকা করে একটু ভাজা করে নেবো। আমার আজকে আলু গোটা থাকবে না, আমার পুরো সিদ্ধ হয়ে গেছে, ভাইকে সিদ্ধ করে ফেলছি বেশি। প্রথমে বলছিলাম যে আলু ভাজবো না, তা আলুটা একটু ভাজা করে নিই। আলু না ভাজলেও ভালো লাগে না, আলুর ছিলকা ফেলবো। আলুর যদি ছিলকা ফেলি আলু তুলে নিচ্ছি। আলুর যদি ছিলকা ফেলি তাহলে আর একদম আলু মোটেই পাওয়া যাবে না, ছিলকাতে তাও ওর একটা সাপোর্ট থাকবে, বুঝছো। জিরে, পেঁয়াজ, ক্যাপসিকাম,
পেঁয়াজ আর ক্যাপসিকাম একসাথে দিয়ে দিলাম। দেখো ক্যাপসিকাম আর পেঁয়াজ কত সুন্দর করে ভাজা হয়েছে, একদম সলিড ভাজা হয়েছে। এইবারটা মশলা দিয়ে দিচ্ছি, জিরে আর রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি এতে একটু টমেটো সস দিয়ে দেবো। গুঁড়ো দিয়ে দেবো, পাউডার দিয়ে দেবো, লবণ দেব, হলুদ দেব, এর ভিতরে ডিমগুলো দিয়ে দেব। আলুগুলো একটু পরে দেবো, কেননা আলুটা একটু আমি বেশি সেদ্ধ করে ফেলেছি, এই জন্য আলুটা একটু পরে দেবো। ডিমের সাথে আমি ভালো করে কষাই নিচ্ছি। আর ডিমটা আমি একটু চিড়ে চিড়ে দিছি, তোমাদের সামনে দেখাইছি কি না বলতে পারবো না, কিন্তু ডিমটা আমি একটুখানি কাটি কাটি এরকম করে কাটে কাটে দিচ্ছি, যাতে ভিতরে মশলা ঢুকে যাবে। দেখো ডিমের সাথে ভালো করে কষানি হয়ে গেছে, কত সুন্দর হয়েছে। তাহলে একটু দেখো, বিরিয়ানি লাগবে না, শুধু ভাত হলেই আর এরকম দিলেই খাওয়া হয়ে যাবে। একটু জল দিয়ে দিচ্ছি। এবারে একটু জোরে জোরে জাল দেবো, প্রথমে একটু জোরে জোরে জাল দেবো, তারপরে আস্তে। আলু দিয়ে দিচ্ছি, আর এত সুন্দর একটা ঘ্রাণ বেরাচ্ছে ডিমের তরকারি, পুরো সুন্দর একটা ঘ্রাণ বেরোচ্ছে। বন্ধুরা খালি কালারটা হয়েছে, খালি একটু কালারটা দেখো, এত সুন্দর কালার হয়েছে। গরম মশলা দিয়ে দিচ্ছি, আজকে ভাত এরকমই থাকবে, দেখতে পাচ্ছ কিরকম। দিয়ে দিচ্ছি সেন্ট আর হচ্ছে গোলাপ জল, আমি একসাথে এতে মিলাইয়ে আমি দিয়ে দিচ্ছি। এই দেখো আমি এরপর দিয়ে দেবো, যখন আমরা খাবো তখন মিলাইয়ে খাবো, এরপর দিয়ে দেয়া থাকবে। এতটা তোমাদের বন্ধুরা চোখে না দেখলে, আমি ক্যামেরায় কতটা তোমাদের আমি দেখাতে পারতেছি আমি বলতে পারবো না, কিন্তু এত সুন্দর গ্রেভি হয়েছে, মাংস তো মানে এত সুন্দর গ্রেভি আসে না। আর একটা জিনিস তোমাদের বলে দিচ্ছি, হচ্ছে হচ্ছে জয়ফল, জায়ত্রী আর ওই স্টার টেস্টার আমি কি করেছি, গরম মশলার সাথে বাটা করেছি, বাটা করে আমি হচ্ছে এই তরকারিতে দিয়ে দিছি। আমি ভাতের সাথে ছড়াই দেইনি, কেন ছড়াই দেইনি তাও আমি কারণ বলে দিচ্ছি। মাংসের তরকারি অল্প তো, আর মেন কথা আমি চামচ টামচ নিয়ে আসিনি, আর মেয়েটার শরীরটা তেমন ভালো লাগতেছে না, এর জন্যে আমি বলেছি ঠিক আছে আর ঘরে দৌড়ে দৌড়ে যেতে হবে না, হচ্ছে এরকম করে আমি
উপরে দিয়ে দিছি। তোমরা অবশ্যই যদি পাল্টি করে দিতে চাও এপিট ওপিট করে মানে তলার নিচে আলু উপরে ডিম এরকম করেও দিতে পারো। আমি এরকম করে মাংস দিই, অন্য কিছু দিই, কিন্তু আজকে আমি এরকম করে কত সুন্দর করে দিছি। বন্ধুরা বন্ধুরা এইবার আমি একটু খানিক সময় একটু দমে বসাই দিই। এই দেখো দমে আমি বসাই দিলাম, হয়ে গেছে বিরিয়ানি। এই দেখো এখন নামাই তুলে নিয়ে এই দেখো হাইও ওটা শুরু হয়ে গেছে। ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবা। যারা নতুন দেখতেছো তারা কিন্তু অবশ্যই দেখবা। আজকের কিন্তু জমজমাটি একটা ভিডিও, তোমরা অবশ্যই দেখবা, দেখে কমেন্ট কিন্তু অবশ্যই করবা, কমেন্ট করে তোমরা জানাবা। আর আজকে লাইকও করে দেবা ভিডিও। আর অনেকে লাইক করতে ভুলে যাও, ভিডিও হচ্ছে দেখতে দেখতে লাইক করতে করতে মানে লাইক করা ভুলে যাও ভিডিও দেখতে দেখতে। অবশ্যই আমি প্রথমের থেকে মনে করে দিচ্ছি, প্রথমে আগে লাইকটা করে দিয়ে তারপরে তোমরা ভিডিও দেখা স্টার্ট করবা। তা আমি লাইভে এসেও দেখেছি বোনরা কি করে লাইক করতে ভুলে যায়, তারপরে আমি বলবো তারপরে লাইক করা শুরু করবা, কিন্তু আগে তোমরা লাইকটা করে দিয়ে তারপরে তোমরা ভিডিও স্টার্ট করবা দেখা। আজকের ভিডিও এই পর্যন্ত, নমস্কার।